প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহ, আজকে একটা বড় সমস্যার ছোট্ট একটা সমাধান নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখতে পাই আমাদের কিছু জমির মালিক আসে আমাদের কাছে, যে ওনাদের দলিলের নামের সাথে বর্তমান জাতীয় পরিচয়পত্রের নামের গরমিল রয়েছে, কোনো মিল নেই। এই ক্ষেত্রে করণীয় কি বা সমস্যাগুলো কি? সমস্যা আলোচনা করতে গেলে এটা অনেক সমস্যা। আমি জাস্ট সমাধানটা বলে দিচ্ছি। ছোট্ট সমাধান, সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা কপি এবং হচ্ছে দলিলের একটা কপি নিয়ে আপনার চেয়ারম্যান অথবা কাউন্সিলর কাছে যাবেন। ওনার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন, যেটাতে উল্লেখ থাকবে এরকম যে এই দলিলে উল্লেখিত নাম এবং জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নাম দুজন একই ব্যক্তি। এই মর্মে উনি একটা প্রত্যয়নপত্র দিবেন। এই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনি সরাসরি চলে আসবেন একজন আইনজীবীর কাছে, আইনজীবীকে দিবেন এবং উনি যেটা করবেন, আইনজীবীর কাজটা হচ্ছে আপনার এই প্রত্যয়নপত্রের আলোকে একটি হলফনামা তৈরি করবেন। এই হলফনামাটা হতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িতকৃত। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, একটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট আর একটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত হলফনামা, এই দুটা ডকুমেন্ট সাবমিট করে আপনার এই ধরনের যে জটিলতা, দলিলে এক নাম, এনআইডিতে আরেক নাম, নামের কোনো মিল নেই, এই অমিল হওয়ার সমস্যার সমাধানগুলো করতে পারবেন। কি কি সমাধান হতে পারে? আপনি মিউটেশন করতে পারবেন, আপনি সেল করতে পারবেন, এছাড়াও জমি সংক্রান্ত যে কোনো লেনদেন আপনারা এখানে করতে পারবেন এই দুটো ডকুমেন্টের মাধ্যমে। সো যাদের এনআইটি কার্ডে এবং হচ্ছে দলিলে নামের গরমিল রয়েছে, প্যানিক নেওয়ার কিছু নেই, খুব সুন্দর সমাধান। কাউন্সিলরের কাছে যাবেন, প্রত্যয়নপত্র নেবেন এবং হচ্ছে অ্যাডভোকেটের কাছে যাবেন, সেটার একটা হলফনামা তৈরি করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক এটাকে সত্যায়িত করে নেবেন। তাহলে আপনার প্রবলেম সলভ। ধন্যবাদ।